আশা দিন মিটিল, আশা না পুরিল, সকলি পুরায়ে যায় মা। কি ভাবছেন, কি ভাবছেন মাননীয় মাননীয়গণ? ভাবছেন তো আমি মরে গেছি? আরে বাবা, এটা নকল পিস্তল, এতে গুলির আওয়াজ হয় কিন্তু মানুষ মরে না। যখন কিছুতেই ওই মালটাকে এখান থেকে বের করতে পারছিলাম না, ঠিক তখন একটা খুনের নাটক করে মালটাকে আমি রাস্তায় নামিয়ে দিলাম। এরপর ওকে ঠিক রাস্তা থেকে আমি তুলে নেব। তারপর এই রত্নাবাইকে নিয়ে শুরু করব আমি এক নতুন নাটক। ওই রত্নাবাই না আমার লাশটাকে এখান থেকে গায়েব করার জন্য নিয়ে আসার জন্য এসে দেখবে যে লাশটা অনেক আগেই হাওয়া হয়ে গেছে। হাওয়া। আমার নাম কৃষ্ণকান্ত ঘোষাল, আমি চারাপোনা টোপ দিয়ে ধরি রাঘব পুয়ালে। কি তুমি কেন এসেছো এখানে? সেদিনের হিসেবটাতে কিছুটা গরমিল ছিল দাদা, তাই হিসেবটা আজ মেলাতে এসেছি। হিসেব? তুমি জামিনী ব্যাপারে কি করে? আরে দাদা, জামিন পাওয়াটা কোনো ব্যাপার হলো? আজকালকার দিনে জেলে যাওয়া মানে তো ডিগ্রি বাড়ানো। যে যত বেশি জেলে গেছে, যে যত বেশি কেস খেয়েছে, সে তো তত বড় জননেতা হতে পেরেছে দাদা। তাই আমি ভাবছি আপনাকে একটা ছোট্ট করে কেস খাওয়াবো। কেস খাওয়াবে মানে? হ্যাঁ, ওই আপনাদের সম্পত্তির ভাগ বন্টনা নিয়ে আপনাদের ভাই বোনের মধ্যে কি সব ঝামেলা হলো, আর সেই কারণেই তো আপনার বড় মন্দিরা মানে আমার বউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মরল। মিথ্যা কথা! আপনি আমার দিদিকে খুন করে গলায় দড়ি বেঁধে টাঙিয়ে দিয়েছিলেন। সেই অভিযোগে অবশ্য তোমরা আমাকে জেলে পাঠিয়েছিলে, কিন্তু ধর্ম বলে তো একটা কথা আছে নাকি? আরে বাবা, সেই ধর্মের জোরে জেল থেকে ছাড়া পেয়ে সোজা এখানে চলে এলাম। ভেবেছিলাম আর কোনোদিনই এখানে আসবো না, কিন্তু ওই যে কথাই বলে ধর্মের কল বাতাসে নড়ে না, মানে পাপ কখনো পাপকেও ছড়ে না। তার মানে? আরে বাবা, বাড়ির পুরনো বইপত্র গুলো ঘাটতে গিয়ে খুঁজে পাই মন্দিরার নিজের হাতে লেখা এই সুইসাইড নোটটা। হ্যাঁ, এতে লেখা আছে তার মৃত্যুর কারণ হলেন আপনি। এই দেখুন দেখুন, ভালো করে পড়ে দেখুন। ও মাই গড! ও মাই গড! এই চিঠিটা থানায় জমা করলে আমার নির্ঘাত জেল হয়ে যাবে। ও, আমি এখন কি করব? দেখি। অসম্ভব! এই চিঠি আমার দিদির হাতে লেখা হতে পারে না। আমার মনে হচ্ছে না জামাইবাবু চক্রান্ত। এই চিঠি নকল। নকল কি আসল সেটা ওই আদালতেই প্রমাণ হবে। গুড বাই। কৃষ্ণ, তুমি চলে যেও না। ও চিঠি থানায় জমা পড়লে আমার নির্ঘাত জেল হয়ে যাবে। আমার এত বড় কোম্পানিটা একদম শেষ হয়ে যাবে। কৃষ্ণ, বলো তুমি কি চাও? তুমি যা চাও আমি তাই দেবো। বলো ভাই, তুমি কি চাও? আপাতত সোজ হয়ে ঢুকে যাই না, কি বলে? পরে ফাল হয়ে বেরোবো নাকি রকেট হয়ে বেরোবো সেটা পরেই বোঝা যাবে। কি হলো কৃষ্ণ? তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? বলো কৃষ্ণ, তুমি কি চাও? দাদা গো, আমি শুধু আপনার আশীর্বাদ চাই দাদা, আপনার আশীর্বাদ। আর চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরা। শুধু খাওয়া দাওয়া করে যাব না, তোর বউটাকেও খেয়ে। তুমি বেঁচে আছো? না, মরে ভূত হয়ে গেছি। সালা জল জ্যান্ত মানুষটা চোখের সামনে দাঁড়িয়ে আছে দেখে ও বলছে তুমি বেঁচে আছো।
একা। তা তুমি এখানে এলে কেমন করে? সে অনেক ইতিহাস, সে কথা আমি তোমায় বলবো না। আরে বাবা, তোমার ইতিহাসটা না বললে কি হবে? তোমার ভূগোলটা আমি ভালো করে জানি, আর সেটা সবার সামনে ফাঁস করে দিলে না, এরা তোমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। দোহাই তোমার, দোহাই, তুমি আমার এমন সর্বনাশ করো না। বলছি বলছি আমি সব বলছি, সব বলছি। বলো। সেদিন সেই অবস্থায়, সেদিন সেই অবস্থায় সেখান থেকে পালিয়ে এলেও রাস্তায় আমি লোটন মস্তানের খপ্পরে পড়ি, আর ওর হাত থেকে বাঁচতেই তো আমি ওই বাবুটার ঘরে ঢুকে পড়ি। তারপর ও সিঁদুর সিঁথিতে দেখে এবারে সবাই ভাবলো আমি ওই বাবুটার বউ, আর সেটা নিয়ে এমন আদি খেতে শুরু করলো যে আমি নকল বউ সাজতে বাধ্য হলাম। আরে সাজো, আমার কোনো আপত্তি নেই। তুমি আমার বন্ধুর নকল বউ সাজলে কি হবে? মধুটা কিন্তু আমি খেয়ে যাবো। দোহাই তোমার, তুমি আমাকে এখান থেকে নিয়ে যেও না। আরে তোর যেটা দরকার সেটা যদি এখানে পেয়ে যাই, শুধু শুধু কষ্ট করা কি দরকার? তার মানে আরে বাবা, আমার বন্ধুর নকল বউ তুমি হলে কি হবে? যেহেতু আমি নিজে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছি, তাহলে আমি তো তোমার আসল স্বামী। ফুলসজ্জাটা আজ হয়ে যাক। চলে এসো, চলে এসো। ছাড়ো, ছেড়ে দাও আমাকে, তা না হলে আমি লোক ডাকবো। আরে ডাকো না, ডাকো, যত খুশি লোক ডাকো। তাদের সামনে আমি প্রমাণ করে দেবো যে তুমি একটা বাইজি বেশ্যা। ছি, 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 তুমি কি মানুষ নাও তুমি? আমি কৃষ্ণকান্ত ঘোষাল, আমি চারাপোনা টোপ দিয়ে না ধরি রাঘব বোয়াল। চলে এসো, চলে এসো। না, আমি যাবো না। আজ নিশীথে পাশে থাকো, না বলো না সুন্দরী গো, ভাই মান করো না সুন্দরী গো, ভাই মন করো না। কত ভালো মানুষেরা, আমি এদের কেউ নই। কত স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে, কিন্তু কিন্তু যেদিন আমার আসল পরিচয় জানতে পারবে, সেদিন তো আমাকে এ বাড়ির থেকে লাথি মেরে তাড়িয়ে দেবে। সেদিন কোথায় যাব আমি? আমার কাছে। তোমার জন্য আমার দরজা 24 ঘন্টায় খোলা আছে। তুমি আবার এখানে এসেছো? বাবা, আরে বাবা, আমার বউ অন্যের ঘরে সংসার করছে, তা কেমন আছে না আছে আমাকে দেখতে হবে না? দেখি 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 দেখি। ও মা, চোখ মুখগুলো একেবারে শুকিয়ে গেছে, চোখগুলো তো একেবারে বসে গেছে। দেখি 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 দেখি। খবরদার! বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার বধিব আমি তোমার পরাণ। তার মানে? অনেক খেল দেখেছো চাঁদু, এবার তোমার সব খেল আমি খতম করে দেবো। যা বাবা, আরে কোনো খেল শুরু হলো না বলে খতম করে দেবো? তোর ভাল লাগে না? এখনো বলছি, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে মানে মানে এখান থেকে কেটে পড়ো, তা না হলে পাবলিক থেকে এমন পালিশ করব যে মালিশ করার জায়গা খুঁজে পাবে না। বুঝলে চাঁদু, যাকে বলে জবরদস্ত গানো ধলাই। চলাই, ওই চোলাই ভাটিতে গিয়ে চোলাই খেলে না গায়ের ব্যথাটা মরে যাবে, আর এদিকের বাচ্চাও মনে পড়ে যাবে। ও মা, দেখি 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 দেখি। এগুলো আমি দেবো না, দেবো না, দেবো না, কিছুতেই দেবো না, কিছুতেই না, কিছুতেই না। আরে তোর, আমি কি চোর না ছাড় চোর না চিটিং মাছ যে পরের জিনিস জোর করে ছিনিয়ে নেবো? আমি হলাম ভদ্রলোক, আমি পরের জিনিসে হাত দিই না। তবে হ্যাঁ, নিজের জিনিস হলে কিন্তু নি। নিজের জিনিস মানে? আরে বাবা, তুমি তো আমার বউ নাকি? আর বউ জিনিস মানে তো নিজের জিনিস। দাও দাও, ওগুলো আমাকে দাও। না, এগুলো আমি দেবো না, এগুলো যে ওনার মায়ের স্মৃতিচিহ্ন, এগুলো আমি নষ্ট হতে দেবো না, কিছুতেই না, কিছুতেই। এই শয়তানি, কিছু সময় আগে তুই আমাকে গণধোলাই দেখাচ্ছিলে না? দেখবি দেখবি, সবাইকে ডেকে ডেকে জানিয়ে দেবো তুই একটা বাইজি, তুই একটা বেশ্যা। বল বল, কি করবি? বালা দিবি নাকি গণধোলাই খাবি? জানি না, আমি কিচ্ছু জানি না। লাইনে এসো সোনামণি, লাইনে এসো। আমার নাম কৃষ্ণকান্ত ঘোষাল, আমি চারাপোনা টোপ দিয়ে ধরি তোদের মতো রাঘব বোয়াল। বুঝলে বুঝলে বকুল রানী? না, দোহাই তোমার, ওই নামটা এখানে উচ্চারণ করো না, এখানে যে আমার নাম বন্দনা। বেশ ঠিক আছে, এখানে বন্দনা বলেই ডাকবো, ওই নামটা কোনোদিন উচ্চারণও করবো না।
মালা দুটো বেশ ভারী, ভরি চারেক হবে বোধহয়। ঠিক আছে ঠিক আছে, আরে বাবা যা পাই তাই তো লাভ। চিরদিন আধারে হেঁটে গেলে জীবন, কেউ তো প্রদীপ হাতে মাঝে আসে। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, কখনো আমার ঘরে জোছনা ঢোকেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, কখনো আমার ঘরে জোছনা ফোটে। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। আপনি মদ খাচ্ছেন? এ কি রে ভাই, আমার বন্ধু হয়ে তুই কিনা মদ! ছি ছি ছি। কৃষ্ণ, আমি তুই তো ভালো করে জানিস রে ভাই, তুই তো ভালো করে জানিস মদ মানুষের লিভার পচিয়ে দেয়। তুই কি চাস এই মেয়েটার কিছু হয়ে যাক? বল না রে বন্ধু, তোর যদি কিছু হয়ে যায় এই মেয়েটার কি হবে রে ভাই? এই মেয়েটার কি হবে? এই মেয়েটা যে বিধবা হয়ে যাবে। বৌদি, ও বৌদি, আপনি একটু ভালো করে বোঝান না বৌদি, ও যেন আর কোনোদিন মদ না খায়। আরো বেশি করে মদ খাওয়াও, যাতে লিভার বাস্ট করে খুব তাড়াতাড়ি ও শালা মরে যায়। না না বন্ধু না, এটা তুই একদম ঠিক করিস রে, একদম ঠিক করিস রে। ছি ছি ছি।